বন্ধুরা, ছোট থেকে ইংলিশ গ্রামারে সাবজেক্ট কিংবা প্রেডিকেট আমরা অত্যন্ত ভালোভাবে শিখেছি। এবং যদি আমি আপনাকে এখন জিজ্ঞেস করি গুড নাইটের মধ্যে কোনটা সাবজেক্ট কিংবা কোনটা প্রেডিকেট, তাহলে কিন্তু 90% স্টুডেন্ট ভুল উত্তর দেবে। যদি আপনার এর উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ম্যাক্সিমাম জন হয়তো এটাই বলবে, যেহেতু গুড সামনে রয়েছে তাহলে ওটা হবে সাবজেক্ট, আর যেহেতু পরে নাইট রয়েছে তাই ওটা হবে প্রেডিকেট। যদি আপনি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন তাহলে কিন্তু গ্রামারের বেসিক জিনিস সাবজেক্ট ও প্রেডিকেট এটা নিয়ে আর কোনো রকমের কনফিউশন থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আই এম সৌরভ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে ডিটেলস আলোচনা করব। অর্থাৎ সাবজেক্ট কিংবা প্রেডিকেট কাকে বলে, বা কেনই আমরা এটাকে পড়বো, কিংবা আমরা কি এমন ভুল করে এসেছি সেটা কিন্তু আমি আপনাকে আজকে সহজে দেখিয়ে দেবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। প্রথমে আমরা সাবজেক্ট কাকে বলে এটা নিয়ে কিন্তু জানবো। দেখো, আমি লিখে দিয়েছি, বাক্যে যার সম্বন্ধে কিছু কথা বলা হয় তাকে আমরা সাবজেক্ট বা উদ্দেশ্য বলে থাকি। নিচে দেখো লিখেছি আমি, আই এম সৌরভ, আমি হই সৌরভ, এবং আই এর তলায় দাগ দিয়েছি, এবং এই আই হলো সাবজেক্ট। যেহেতু বাক্যে আমার সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে তাই আইটা হলো সাবজেক্ট বা উদ্দেশ্য। এবার আমরা আলোচনা করব প্রেডিকেট বা বিধেয় জিনিসটা কি। বাক্যে যার সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে আমরা প্রেডিকেট বা বিধেয় বলে থাকি। যেমন উদাহরণ দিয়েছি, আই এম সৌরভ, এবং এখানে এম থেকে সৌরভ, এইটা হচ্ছে আমাদের প্রেডিকেট। সোজা কথায় এই সাবজেক্ট সম্বন্ধে আমরা যা কিছু কথাবার্তা বলেছি সেটাকেই আমরা প্রেডিকেট বা বিধেয় বলে থাকি। তাহলে আমার সম্বন্ধে কথা বলা হচ্ছে কি না, সৌরভ আমার নাম, সেটা কিন্তু বলা হচ্ছে। এই এম থেকে সৌরভ এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। এবার আমরা আলোচনা করব কিছু কমন মিস্টেকস নিয়ে, যেগুলো কিন্তু সাবজেক্ট প্রেডিকেট করার সময় আমরা হামেশাই ভুল করে থাকি। এবং যদি এই ভুলগুলো আজকে আপনি শুধরে নিতে পারেন তাহলে আপনার যে বেসিক ইংলিশ গ্রামারের নলেজ রয়েছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো আমরা ছোট থেকে এটাই শিখেছি যে সাবজেক্ট আমরা তাকেই বলবো বাক্যের প্রথমে যেটা থাকবে, এবং প্রেডিকেট বলতে এটাই বুঝি আমরা বাক্যের সাবজেক্টের পরে যেটা থাকবে। এটা হচ্ছে আমাদের সব থেকে মারাত্মক ভুল। গুড নাইট বলেছিলাম আমি, দেখো গুডটা কিন্তু ফার্স্টে আমরা ধরে নিয়েছিলাম সাবজেক্ট, নাইটটা যেহেতু পরে আছে তাই ওটা হচ্ছে প্রেডিকেট। এইভাবে কখনো সাবজেক্ট প্রেডিকেট হয় না। তাহলে কিভাবে আমি বুঝবো যে এটা সাবজেক্ট এটা প্রেডিকেট, বা কি এমন ব্যাপার স্যাপার রয়েছে, চলো দেখা যাক। দেখো, আগের ভিডিওতে আমরা সেন্টেন্সের ভাগ নিয়ে কিন্তু ভালোভাবে আলোচনা করেছিলাম, এবং যদি তোমরা সেই ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু সেন্টেন্স সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হয়ে গেছে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট প্রেডিকেট অনায়াসে বের করতে পারি। যেমন দেখো, আমি যে বলেছিলাম আই এম সৌরভ, আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এর সম্বন্ধে কথা বলা হচ্ছে। এম সৌরভ, আমার সম্বন্ধে এই কথাটা বলা হচ্ছিল, তাই এটা হয়ে গেল প্রেডিকেট। এটা আমরা সহজে উদ্ধার করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স একটু অন্যরকম হয়ে থাকে। যেমন ধরো বললাম, হোয়াই আর ইউ ক্রাইং, তাহলে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে না, ইউ এর সম্বন্ধে কথা বলা হচ্ছে। তাহলে এই ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বাকি যা কিছু আছে সেটা কিন্তু প্রেডিকেট। যেমন ধরো হোয়াই আর ক্রাইং, এটা কিন্তু প্রেডিকেট হয়ে গেল। বোঝা গেছে? যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য হয় সেক্ষেত্রে একটু অন্যরকম হয়ে থাকে। ধরো বলেছি কাম হেয়ার, যদি স্ট্রাকচার দেখি আমরা, এটা ভার্ব হয় জানি আমরা, এবং তারপরে হয় আমাদের অবজেক্ট। ইউটা আন্ডারস্টুড হিসাবে থাকে, অথবা উল্লেখ করা হয় না বা উজ্জ থাকে। তাই এখানে যদি আমরা এটাকে সাবজেক্ট প্রেডিকেটের আওতায় ফেলি তাহলে কাম হেয়ার হবে আমাদের প্রেডিকেট, এবং ইউটা যেহেতু উজ্জ রয়েছে এটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে, ইউ এর সম্বন্ধে কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কাম হেয়ার। তাহলে এই কাম হেয়ারটা হবে প্রেডিকেট, ইউটা হবে সাবজেক্ট। এবারে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট কি করে বের করতে হয় এটা নিয়ে আলোচনা করব। একটা উদাহরণ দিলাম, হাউ হ্যাপি আই এম। এক্ষেত্রে যদি আমরা একটু ভালো করে দেখি কার সম্বন্ধে কথা বলা হচ্ছে না, আমার সম্বন্ধে কথা বলা হচ্ছে, তাই আইটা হলো সাবজেক্ট, এবং কি বলা হচ্ছে, হাউ এম হ্যাপি। তাহলে এটা হবে প্রেডিকেট, এবং এখানে এই যে হাউটা ব্যবহার করা হয়েছে এটা একটা অ্যাডভার্ব যেটা হ্যাপি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। কিন্তু যদি কোনো অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ আমরা পাই সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্রেডিকেট কিভাবে বের করব। যেমন ধরো বলেছি গুড নাইট, এবং অপটেটিভ সেন্টেন্স মানেই উইশ বা প্রে বোঝাবে। ধরো কারো বার্থডে, গুড মর্নিং, তাহলে এগুলো একটা উইশের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি এমন উজ্জ রয়েছে বা উল্লেখ করা হয়নি। দেখো, আমরা যখন কাউকে গুড নাইট বলি আমি তো বলছি তাকে, তাহলে আমি যেহেতু বলছি তাই এখানে সাবজেক্ট হবে আই, উইশটা বসবে কারণ এটা অপটেটিভ সেন্টেন্স, ইউটা এসছে কাউকে না কাউকে শোনাচ্ছি, তারপরে বাকি যেটা আছে গুড নাইট করতে গুড নাইট, তাহলে আইটা হয়ে যাবে সাবজেক্ট, বাকিটা কিন্তু হয়ে যাবে আমাদের প্রেডিকেট। তো 5 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কি করে সাবজেক্ট প্রেডিকেট বের করতে হয় এটা তো আমি তোমাদের বলে দিলাম, কিন্তু আরো অনেক ব্যতিক্রম ঘটনা থাকে যেখানে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট বের করাটা একটু চাপের হয়ে দাঁড়ায়। যেমন ধরো কবিতার ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য।
ধরো বললাম সাইলেন্ট ওয়াজ দ্য নাইট, এটা একটা কবিতার লাইন এবং এই লাইনটা ঘুরিয়ে বলা রয়েছে, অর্থাৎ যদি এটাকে আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে দাঁড়াবে দ্য নাইট ওয়াজ সাইলেন্ট। যেহেতু নাইট সম্বন্ধে কথাবার্তা বলা হচ্ছে তাই নাইটটা হয়ে যাবে সাবজেক্ট এবং তার সম্বন্ধে বলা হচ্ছে ওয়াজ সাইলেন্ট, এটা হলো প্রেডিকেট। সো আই থিঙ্ক সাবজেক্ট প্রেডিকেট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ আমি প্রত্যেকটা বিষয়কে অতি সহজে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং হোমওয়ার্কের জন্য আমি 10টা সেন্টেন্সের উদাহরণ দিলাম, এগুলোতে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইখানে আপনি ইংলিশ গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামারে থাকা জটিল বিষয়গুলোকে অতি সহজ সরল ভাষায় উত্থাপন করা হয়। এবং পরবর্তী ভিডিওতে আমরা आर्टिकल নিয়ে डिटेल से आलोचना करब। सो आज के लिए इतना ही, मिलते हैं अगले वीडियो पे, तब तक के लिए टाटा बाय बाय।